বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএল, যেখানে শুধু খেলা নয়, চলছে নানা বিতর্ক, প্রশ্ন আর অভিযোগ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনার মাধ্যমে জানবো এমন একটি অভিযোগ যা পুরো বিপিএলকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অভিযোগটা এসেছে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে, আর বিষয়টি সরাসরি বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটকে ঘিরে। মূল ঘটনা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিলেটে এক সংবাদ সম্মেলনে ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ অভিযোগ করেন, বিপিএলে তাদের দলের ক্রিকেটারদের বিরুদ্ধে চরিত্র হননের চেষ্টা চলছে। তিনি বলেন, ইন্টিগ্রিটি ইউনিটের কিছু কার্যক্রম ক্রিকেটারদের মানসিকভাবে চাপে ফেলছে, যা ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে খেলোয়াড়দের ভেঙে দিচ্ছে। তিনি একটি ঘটনার উদাহরণ দেন। ঢাকা ক্যাপিটালসের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ নাকি সারা রাত ঘুমাতে পারেননি। ভোরের দিকে একটু ঘুমানোর পর হঠাৎ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কয়েকজন ব্যক্তি তার রুমে ঢুকে পড়েন। টিম ম্যানেজমেন্টকেও কিছু জানানো হয়নি। গুরবাজকে বিভিন্ন প্রশ্ন করা হয়, এমনকি তার মোবাইল ফোনও পরীক্ষা করা হয়। পরে ইন্টিগ্রিটি ইউনিট নিজেরাই স্বীকার করে, এভাবে কোনো ক্রিকেটারের রুমে ঢোকার নিয়ম নেই এবং ক্রিকেটারদের মানসিক স্বাভাবিকতা বজায় রাখা জরুরি। এখানেই শেষ নয়। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন জাতীয় দলের সহ অধিনায়ক সাইফ হাসানকে প্যাড পরা অবস্থায় জিজ্ঞাসাবাদ করা নিয়েও আপত্তি জানানো হয়। ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, তার দীর্ঘ খেলোয়াড়ি জীবনে এমন ঘটনা তিনি কখনো দেখেননি। ম্যাচ চলাকালীন একজন খেলোয়াড়কে এভাবে প্রশ্ন করা বিশ্বের কোথাও হয় না বলেই তার দাবি। ঢাকা ক্যাপিটালস আরও অভিযোগ করেছে, বিপিএল এর প্রায় সব দলের সঙ্গেই এমন আচরণ করা হয়েছে, তবে একটি দল নাকি এর বাইরে রয়েছে। সেই দলের নাম জানতে চাইলে আতিক ফাহাদ রহস্য ডেকে বলেন, দর্শকরাই বুঝে নিক। এই অভিযোগ নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে তারা লিখিত অভিযোগ চেয়েছে এবং বিষয়টি ইন্টিগ্রিটি ইউনিটের সঙ্গে আলোচনা করা হবে। এখন প্রশ্ন একটাই, ফিক্সিং ঠেকাতে কঠোরতা জরুরি, নাকি সেই কঠোরতার আড়ালে ক্রিকেটারদের মানসিক শান্তি নষ্ট হয়ে যাচ্ছে? সম্মানিত ভিউয়ার্স, আপনার মতে কি মনে হয়, বিপিএল এ ক্রিকেটারদের সাথে এমন আচরণের মাধ্যমে কি ফিক্সিং এর কোনো গল্প লুকিয়ে আছে? এবং আতিক ফাহাদ রহস্য রেখে কোন একটি দলের কথা বলেছে? আপনি যদি সেই দলের নাম জানেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।